গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি গোল্ডেন প্রন। দেখো, গোল্ডেন প্রন বানানোর জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর একটু কালো জিরে। আর এখানে নিয়ে নিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ। আমি এটাকে গুলে নেব। একটা কি বলবো, একটু মানে না মোটা না পাতলা সেরকম টাইপের একটু গোলাটা তৈরি করব। আর এটা শুকনো থাকবে। প্রথমে আমি এই উপকরণগুলো দিয়ে গুলে নেব। দেখো বন্ধুরা, আমি দেখো গোলাটা দেখো এইরকম একটু মোটা টাইপের রইবে। আর তোমার গোলমরিচের গুঁড়োটা একটু বেশি থাকায় দেখো একটু রঙটা একটু কালচে কালচে টাইপের হয়ে গেল। আর লঙ্কার গুঁড়ো তোমরা না চাইলে নাও দিতে পারো, শুধু গোলমরিচের গুঁড়ো দিয়েও করতে পারো। এবারে আমি এই যে চিংড়িগুলো নিয়েছি আমি শুকনো এর মধ্যে এইভাবে দিয়ে দেবো। আর কড়াই আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবারে আমি এইখানে দিয়ে দেবো, দিয়ে আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, হয়ে গেল গোলা। এবারে আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো তেল গরম হতে দিই, তেল ভালোই গরম হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা একে একে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, আরও একটা দেখে দিচ্ছি। এইভাবে শুকনো একটু কোট করে নেব। কোট করে আমি গোলাটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে আমি প্রতিটা ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, আমি একে একে একই রকমভাবে ভেজে তুলে নিচ্ছি। আর আমি একটু লালচে টাইপের করছি, মানে গোল্ডেন কালার, যাতে গোল্ডেন প্রন। তোমরা চাইলে পরে সাদাও করতে পারো, হালকা ব্রাউন কালার হলে পরে তুলে নিতে হবে। কিন্তু আমি একটু লাল মানে মুচমুচে ভাবটা নিয়ে আমি তুলে নিচ্ছি, একটু লালচে ভাব করে, যাতে একটু টেস্টটা বেশি ভালো লাগে। তাই আমি সাদা সাদা করছি না, তোমরা যেরকম চাইবে সেরকম করে নিতে পারো। আর তোমরা বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে চায়ের সাথে বলো, সসের সস দিয়ে শুধু মুখেও খেতে পারো, চা দিয়েও খেতে পারো, আবার গরম গরম ভাতেও ভালো লাগবে। দেখো বন্ধুরা, একদম ঘরোয়া উপায়ে ঝটপট তৈরি হয়ে যাবে। আর চাল গুঁড়ি দেওয়াতে একটু ক্রিসপি ভাবটাও থাকবে। তোমরা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেবে। এবারে আমি তুলে নেবো, বাকিগুলো আমি একই রকমভাবে তুলে নেবো, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, গোল্ডেন প্রনের রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গরম গরম একটু সস দিলে, আমি সসটা ব্যবহার করলাম না, কারণ আমি ভাতের সাথে খাবো, সেই কারণে আমি সসটা ব্যবহার করলাম না। তোমরা সস দিয়ে খেতে পারো, তাতে দুর্দান্ত লাগবে। শুধু মুখে বা চায়ের সাথে দারুণ লাগবে। আমরা ভাত দিয়ে খাবো, সেই জন্য আমি গরম গরম ভেজে নিলাম। আর সসটা আমি দেখালাম না। আর কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।